আসসালামু আলাইকুম। আমি শানাই মাহবুব। অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমার হোম টাউন নীলফামারী। হ্যাঁ, আই এম ফ্রম নর্থ বেঙ্গল। আমি উত্তরবঙ্গের মেয়ে। আমার হোম টাউন নীলফামারী, বাট আসলে আমার কলেজ, ইউনিভার্সিটি ছোটবেলা থেকেই আসলে আমার ঢাকায় বড় হওয়া। আমার ইউনিভার্সিটি স্ট্যানফোর্ড থেকে আমি বিবিএ এমবিএ শেষ করেছি। নর্থ সাউথ থেকে আমি এক্সিকিউটিভ এমবিএ শেষ করেছি। মিডিয়ার সাথে কানেক্টেড আছি, সেটা সবাই জানে। অ্যান্ড রাইট নাও আমি একটা কর্পোরেট জব করছি, তার পাশাপাশি নিজের একটা বিজনেস দাঁড় করানোর ট্রাই করছি। এটা সবাই জানে আসলে। তারপরে বললাম তো 6 মাস আগে আমার পৃথিবীর সবচাইতে পছন্দের মানুষ আমার বাবা সাডেনলি একটা কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়। আমরা তাকে বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে ভর্তি রেখেছিলাম, কিন্তু আসলে পারিনি তাকে বাঁচাইতে। আমার জীবনের সবচাইতে বড় যে মানুষটা যে আমার জীবনে আলো নিয়ে আসছে সে আমার বাবা। আমাকে আমার ভুল ত্রুটি সব শুধরাই দিয়ে আমাকে আলোর পথ যিনি দেখিয়েছেন তিনি আমার বাবা, উনি নাই। অ্যান্ড রিসেন্টলি আমার মায়ের একটা ম্যাসিভ লেভেলের হার্ট অ্যাটাক হয়। এনিওয়ে উনি ইউনাইটেড হসপিটালে ভর্তি আছেন, ওনার একটা বাইপাস করানো হবে। যাই হোক, আসলে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার মায়ের হার্ট অ্যাটাকের টাইমে উনি নীলফামারীতে ছিল, আর আমি অ্যাজ ইউজুয়াল ঢাকায় ছিলাম। যেহেতু আমার বললাম আমার সবকিছু ঢাকাতেই, বাট আমার মা আসলে নীলফামারীতে মাঝে মধ্যে যায়, আবার ঢাকায় আসে, আমাদের সাথে থাকে যায়, কারণ ওখানে আমাদের একটা ডুপ্লেক্স বাড়ি আছে। অ্যান্ড আমার কোনো ভাই নাই, আমরা 2 বোন, আমি বড়, আমার একটা ছোট বোন আছে। ওই জায়গা থেকে সে ওই বাড়ির তদারকির জন্যও মাঝে মধ্যে যাওয়া আসা করে, যেহেতু একটা ডুপ্লেক্স, একটা প্রায় 15 শতকের উপর আমাদের নীলফামারী শহরে একটা ডুপ্লেক্স বাড়ি। তো যেহেতু ভাই নাই, আমাদেরকে অনেক সময় দেখাশোনা করতে হয়। অনেক সময় মাও সেখানে থাকে, আবার ঢাকায় আমার কাছে এসে থাকে, আমার বোনের কাছে থাকে, এভাবেই থাকে সে। তো তার ওই হার্ট অ্যাটাকের সময় সে নীলফামারীতে থাকার কারণে তাকে আমরা তাড়াতাড়ি করে, যেমন ঢাকায় থাকলে আমরা তাকে শুরুতেই হয়তো ইউনাইটেড ইমার্জেন্সিতে নিয়ে যে অ্যাডমিট করাতাম, বা এভার কেয়ারে নিয়ে যেতাম, বা পাশাপাশি মানে আশেপাশে, গুলশানের আশেপাশে, বসুন্ধরার আশেপাশে যে অনেক ভালো ভালো হসপিটাল আছে সেখানে ইমার্জেন্সিতে ভর্তি করতাম। অ্যান্ড তার চিকিৎসাটা খুব তাড়াতাড়ি শুরু হতো। কিন্তু ওখানে থাকার কারণে আমরা সেটা পারি নাই। আমাদেরকে ওখানকার হসপিটালে, মানে হসপিটাল না, সরকারি ক্লিনিকে অ্যাডমিট করতে হয়েছে। অ্যান্ড তারা সব ধরনের প্রাথমিক চিকিৎসা দিয়েছে। দেওয়ার পরেও আসলে যেটা হয়েছে, ওখানে এনজিওগ্রাম নেই। অ্যান্ড আপনারা যারা এই জানেন, এই সমস্ত রোগীর সাথে, বাবা মায়ের সাথে এরকম হয়েছে, এই সমস্ত রোগীর সাথে যারা আপনারা কানেক্টেড বা এই টাইপের রোগী ডিল করেছেন, আপনাদের আত্মীয় স্বজনে এই টাইপের রোগী আছে বা কেউ ডাক্তার, তারা জানেন যে এনজিওগ্রাম ছাড়া এই টাইপের কোনো চিকিৎসা পদ্ধতি শুরু করাই সম্ভব না। এনজিওগ্রামই হচ্ছে একটা চিকিৎসা যেটা একটা কার্ডিয়াক অ্যারেস্ট করা রোগীর বা একটা হার্ট অ্যাটাক করা রোগীর ক্ষেত্রে এনজিওগ্রাম থেকেই চিকিৎসা শুরু হয়। এটা আপনারা সবাই জানেন, আমি জানি। তো ওইটা আসলে ওখানে অতটা ভালো নাই। অ্যান্ড ওখানে কোনো বাইপাস সার্জারি নাই। ওখানে আমার মায়ের এনজিওগ্রাম দেন করানো হলো দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে। এনজিওগ্রাম করানোর পরে তারা বলেছে যে আমাদের এখানে বাইপাস হবে না, আমরা রিং পরাই শুধু, আপনারা বাইপাসের জন্য ওনার ফার্দার ভালো একটা ট্রিটমেন্টের জন্য ঢাকায় নিয়ে যান। তো ওই জায়গা থেকে আসলে আমার মনে হলো যে নীলফামারীতে একটা এনজিওগ্রাম নাই, একটা বাইপাস নাই। কেন নাই? নীলফামারীতে কি ভালো ডাক্তার নাই? না, অবশ্যই আছে। নীলফামারীতে অনেক এমবিবিএস পাশ করা অনেক ভালো ডাক্তার আছেন বলে আমার বিশ্বাস। নীলফামারীতে অনেক বিসিএস ক্যাডার ডাক্তার আছেন, অনেক ডেন্টাল ভালো ডাক্তার আছেন। ডাক্তার সম্পর্কে আমার কোনো রকমের কোনো, বা ডাক্তারের মেধা সম্পর্কে আমার প্রশ্ন তোলার কোনো যোগ্যতা নাই, এবং আমি সেটা কখনোই করতে চাই না। নীলফামারীতে অনেক ভালো ডাক্তার আছেন, অনেক মেধাবী ডাক্তার আছেন, বাট নীলফামারীতে যেটা নাই সেটা হচ্ছে খুব ভালো একটা প্রাইভেট হসপিটাল নাই।
যেখানে এনজিওগ্রাম হবে, যেখানে বাইপাস হবে, যেখানে কিডনি ট্রান্সপ্লান্ট হবে, যেখানে হার্ট ট্রান্সপ্লান্ট বাইপাস ওপেন হার্ট সার্জারি হবে, এই টাইপের হসপিটাল নীলফামারীতে নাই। আমি আবারও বলছি, নীলফামারী ডাক্তার সম্পর্কে আমার কোন রকমের কোনো দ্বিমত পোষণ করার যোগ্যতা নাই। নীলফামারীতে অনেক ভালো, অনেক ট্যালেন্টেড ডাক্তার আছেন, নীলফামারীতে অনেক বিসিএস ক্যাডার ডাক্তার আছেন, নীলফামারীতে এমবিবিএস এফসিপিএস করা ডাক্তার আছেন, বাট তারা তাদের মেধাটা দেখানোর সুযোগ পাচ্ছে না ডিউ টু নীলফামারীতে একটা ভালো হসপিটাল নাই, যেখানে এনজিওগ্রাম হয়, যেখানে বাইপাস হয়, যেখানে কিডনি ট্রান্সপ্লান্ট হবে, যেখানে ওপেন হার্ট সার্জারি হবে। নীলফামারীতে এই হসপিটালের অসুবিধা বা হসপিটাল না থাকার কারণে ডাক্তাররা তাদের মেধার বিকাশ করতে পারছেন না। অনেক রোগী ঢাকায় আনতে আনতেই রাস্তায় মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে, অনেকে ঢাকায় আনতেও পারতেছে না, তার আগেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু একটা ভালো এনজিওগ্রাম প্লাস ভালো বাইপাস সার্জারির ইকুইপমেন্ট সমেত একটা হসপিটাল নীলফামারীতে থাকলে আমার মনে হয় কেউ অকালে প্রাণ হারাবে না। যার স্বজন গেছে, যার আত্মীয় গেছে, যার রক্তের সম্পর্কের বাবা মা ভাই বোন গেছে, শুধু তারাই জানে এই বেদনা কতটুকু, এই ব্যথা কতটুকু, যে আমি সঠিক সময়ে আমার বাবাকে হসপিটালে অ্যাডমিট করতে পারিনি জন্যে আমার বাবা চলে গেছে, আমি সঠিক সময়ে আমার বড় ভাইকে হয়তো হসপিটালে অ্যাডমিট করতে পারিনি জন্যে তার ব্যাক টু ব্যাক কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার কারণে সে মারা গেছে। এই যন্ত্রণা, এই যাতনা কতটুকু, এটা যাদের সাথে হয়েছে শুধুই তারা জানে। সো আমি অনেক বছর 15-16 বছর ঢাকায় থাকার সুবাদে আমার ওই দিকের মানুষের সাথে ওরকম উদ্বোস করা হয়নি। আমি সম্পূর্ণটাই ঢাকা ওরিয়েন্টেড ছিলাম এন্ড এখনো আছি। তো কারণ আমার কাজকর্মের প্রচার প্রসার সবকিছু ঢাকাতেই, কিন্তু আরেকটা জায়গা থেকে আমার হোমটাউন নীলফামারী, আমি ওখানকার মানুষের কথা কিভাবে না চিন্তা করে থাকতে পারি? ওটা তো আমার অরিজিন, ওটা তো আমার শেকড়, ওখানে তো আমার বাবা ঘুমায় আছে, আমি কিভাবে ওখানকার মানুষকে ইগনোর করতে পারি? এটা কখনোই আমার পক্ষে করা সম্ভব না। সো সেই জায়গা থেকে আমি আমার সাধ্য সামর্থ্যেরও ব্যাপার আছে, আমার সামর্থ্য অনেক বেশি না, অনেক ক্ষুদ্র আমার সামর্থ্য, কিন্তু আমার স্বাদটা যে অনেক বেশি, আমার স্বাদটা যে অনেক বেশি, আমার সামর্থ্য অনেক কম কিন্তু আমার স্বাদটা যে অনেক বেশি। আমি যে এই এলাকার মানুষের জন্য কিছু করতে চাই, আমি যে তাদের জন্য এমন একটা হসপিটাল করতে চাই যেখানে এনজিওগ্রাম হবে, যেখানে বাইপাস হবে, যেখানে কিডনি ট্রান্সপ্লান্ট হবে, যেখানে লিভারের সমস্ত চিকিৎসা হবে, যেখানে আর কোনো মানুষ এনজিওগ্রাম করার পরে বাইপাস না করার জন্য ধুকে ধুকে মারা যাবে না, যেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে মানুষ চিকিৎসা না করে মারা যাবে না। আমি এরকম একটা হসপিটাল নীলফামারীতে করতে চাই। অ্যান্ড আমি জানি অনেক বিজনেসম্যান আছে যারা ইনভেস্ট করতে চায়, কিন্তু তারা হয়তো সেই সাহসের জায়গাটুকু পাচ্ছে না, তারা হয়তো বুঝতে পারছে না যে আসলে কি করা দরকার বা কি না কি। আমি তাদের কাছ থেকে কখনো অর্থ সহযোগিতা কোনো কিছুই চাচ্ছি না। আমি আমার মতো করে আমার স্বাদ আর সামর্থ্যের মধ্যে কম্বিনেশন ঘটিয়ে আমি একটা হসপিটাল ওখানকার মানুষের জন্য করতে চাই আমার পক্ষ থেকে। আমি আবার বলছি, আমি কারো কাছে কোনো সাহায্য, কোনো সহযোগিতা কোনো কিছুই চাচ্ছি না, অর্থনৈতিক কোনো সাহায্য সহযোগিতা চাচ্ছি না। আমি আপনাদের কাছ থেকে মানসিক সাহায্য সহযোগিতা চাচ্ছি। আমি যেন নীলফামারীতে একটা সুন্দর বেসরকারি হসপিটাল করতে পারি, যেখানে আর কোনো রোগী এনজিওগ্রাম করে বাইপাস না করানোর কারণে মারা যাবে না, আর কেউ এনজিওগ্রাম না করানোর কারণে ধুকে ধুকে মারা যাবে না, আর কেউ একটা সিটি স্ক্যান না করানোর কারণে বুঝতেই পারবে না যে আমার একটা ব্রেইন স্ট্রোক হয়েছে। সো আমি আসলে এগুলো সবকিছুই করতে চাই। আমি জানি আপনারা আমাকে সর্বাত্মক মানসিক সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।